আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুফিয়ান ইবনে ওয়াইনা রাদিয়াল্লাহু আনহু এর হাদিস থেকে বর্ণিত যে মানুষ তিন সময়ে নিজেকে ভীতিকর পরিস্থিতিতে আবিষ্কার করে। এক সময় হলো যখন মানুষ পৃথিবীতে আগমন করে, তখন হঠাৎ এমন লোকদের সামনে নিজেকে আবিষ্কার করে যাদেরকে সে কখনো দেখে নাই। যেমন আমরা যখন ছোটোকালে যখন আমরা রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে চলে আসছি, আমাদের মায়ের কোলে চলে আসছি, আমাদের যখন ভূমিষ্ঠ হয়েছি, তখন দেখেন অনেক বাচ্চারা কিন্তু কান্নাকাটি করে। একমাত্র যাদের মাথায় সমস্যা আছে এই ধরনের বাচ্চাবাদের সব বাচ্চারাই কান্নাকাটি করে। কারণ কি? সে তাকে হঠাৎ এমন একটা পরিবেশে আবিষ্কার করে যার দরুন সে কখনো এরকম পরিবেশের কল্পনাও করে নাই। তা ২ নম্বর হলো মৃত্যুর পরের মৃত্যুর পরের যেই জগৎ, সেটা হলো আমরা যখন মারা যাব তখন আমাদের দুনিয়াবি লোক যারা মারা গিয়েছে তাদের সামনে নিজেকে আবিষ্কার করব। তখনও আমরা একটা ভীতিকর পরিস্থিতিতে নিজেকে আবিষ্কার করব, যেটা কেউ কল্পনাও করিনি। যেমন হঠাৎ দেখা গেছে, উদাহরণস্বরূপ বোঝায় যে আপনার বা আমার বাবা মা মারা গেছে বা দাদা দাদি মারা গেছে, তাদেরকে অনেক ভালোবাসতাম, বা আপন চাচাতো ভাই, আপন মামাতো ভাই মারা গেছে, তাদের সাথে অনেক ভালো রিলেশন ছিল। ওই সময়ে নিজেকে আবিষ্কার করবে, তখন সে হঠাৎ চমকে উঠবে, আর ফেরেশতাদেরকে দেখে আরও চমকে উঠবে। ৩ নম্বর পরিস্থিতি হলো হাশরের মাঠ। হাশরের মাঠ হলো একটা ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে মানুষ উলঙ্গ থাকবে, কিন্তু কেউ কারো দিকে তাকানোর মতো মানে চিন্তাধারাও মনে আসবে না। কারণ ওখানে একটা অন্যরকম ভীতিকর পরিস্থিতি তৈরি হবে। যেমন উদাহরণ দিয়ে বোঝাই, যে যখন দুনিয়ার উদাহরণ দিয়ে বোঝাই, যখন আমরা মনে করেন যে কখনো কোনো গোলাগুলি পরিস্থিতিতে যখন পড়ে যাই, তখন কিন্তু আমরা নিজের জানের ভয়ে ভীত থাকি, যে কি এই বুঝে আমার গায়ে গুলি লেগে আমি মারা গেলাম কি না, এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হলাম কি না। তখন একটু না ভালো ভয়ই মনে কাজ করে যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। বা যখন দেখা গেছে লঞ্চ ডুবে যায় বা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টে পড়ার আশঙ্কা থাকে, তখন কিন্তু আমরা এরকম অনেক ভয়ে ভীত থাকি। তো মৃত্যুর পরবর্তী সময়ের যে ভীতিটা, এটা কিন্তু এর চাইতেও 1000 গুণ বেশি ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে। কারণ মানুষ তার ঘামের উপর সাঁতরাবে, তার পাপ অনুযায়ী ঘামের উপর সাঁতরাবে। তো তখন মানুষের এরকম পরিস্থিতির সম্মুখীন হবে। এই 3 সময়ে মানুষের ভীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়। অতএব আমরা যতটুকু সম্ভব নিজের জন্য হোক, সবার জন্য হোক, মানুষের জন্য হোক, ভালো কাজ করার জন্য চেষ্টা করব। ভালো কাজে পিছিয়ে থাকবো না। তাহলে কি হবে? মানুষের বিপদে যখন আমরা এগিয়ে আসবো, তখন আল্লাহ তাআলা আমাদের বিপদে সাহায্য করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে সঠিক বুঝ দান করেন। আমিন।